মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সূরা বাকারা আয়াত নাম্বার 255। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। হাসরের ময়দান এত বিভীষিকাময় হবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, ওই হাসরের ময়দানে কে আছে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার মতো? কে এমন সাহস করতে পারে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার মতো? হাজরিন, এমন ভয়ানক পরিস্থিতি হবে, রব্বুল আলামিন এক হাতে 7 আসমানকে রুটির মতো ভাঁজ করে ধরবেন, আরেক হাতে 7 জমিনকে রুটির মতো ভাঁজ করে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাহ্হার রূপ ধারণ করবেন। ওই দিন ঘোষণা করবেন, আনাল কাহ্হার, আনাল জাব্বার, আনাল মুতাকাব্বির। ফাআইনাল মুতাকাব্বিরুন, ফাআইনাল জাব্বারুন, ফাআইনা মুলুকুদ দুনিয়া। আমি প্রতাপশালী, আমি রাজাধিরাজ, এই হাসরের ময়দানের একচ্ছত্র অধিপতি আমি। অতএব দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার অত্যাচারী শাসকরা কোথায়? দুনিয়ার জালেম জুলুমবাজ বাদশারা কোথায়? আমার সামনে আসো, দেখি কথা বলো। যদি কথা বলার সাহস থাকে আমার সামনে আসো। ওই মুহূর্তে সবাই থ হয়ে যাবে, সবাই স্তম্ভিত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা আয়াত নাম্বার 38। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, ওই দিন জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা, সমস্ত মানুষ ও জিন সবাই সব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খামোশ হয়ে থাকবে, চুপটি করে থাকবে আর কাঁপতে থাকবে, কেউ একটা কথা বলার সাহস পাবে না। এমন ভয়াবহ পরিস্থিতি হবে